যুদ্ধ আবহে বিদ্রোহী রবীন্দ্রনাথ, হাতে তীর ধনুক আর মুখে ভারত মাতার জয়ধ্বনি। রবীন্দ্রনাথের চিত্রর সামনে ভারতীয় সেনার পাশে থাকার শপথ আদিবাসীদের। রাজ্যের নজিরবিহীন রবীন্দ্র জয়ন্তী উদযাপন কাঁকসার জঙ্গলমহলে। কবি বলেছিলেন, মুক্ত করো ভয়, আপনার মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। বিশ্বকবির এই বার্তা মিশে গেল যুদ্ধ আবহে। শুক্রবার দেশের প্রতিটি প্রান্তে পালিত হচ্ছে সগৌরবে রবীন্দ্র জয়ন্তী, কিন্তু কাঁকসার জঙ্গলমহলে রবীন্দ্র জয়ন্তী উদযাপন হলো একটু অন্যভাবে। জঙ্গলমহলের মাঝে চুয়া আদিবাসী পাড়ায় যুবকরা জাতীয় পতাকা নিয়ে বিশ্বকবির প্রতিকৃতিতে মাল্যদান করেন। তারপরেই তারা ভারতীয় সেনা জিন্দাবাদ স্লোগান তোলেন। জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এলাকার আদিবাসী যুবকরা বলেন, বর্বরচিত পাকিস্তানের কর্মকাণ্ডের যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনা। ভারত মায়ের অনেক বীর সন্তানকেও প্রাণ বলিদান দিতে হচ্ছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছিলেন দেশপ্রেম, তাই তার জন্মদিনে তার স্মৃতিতে মাল্যদান করে দেশের সেনাবাহিনীর পাশে থাকার শপথ নিলেন আদিবাসী যুবকরা। এই প্রসঙ্গে এলাকার যুবকরা কি বলছেন শুনে নিন তাদের মুখ থেকেই। আমরা আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করার উদ্দেশ্যে এখানে এসেছিলাম। এর সাথে সাথে আমরা জানি যে ভারতীয় সেনা যে লড়াই লড়ছে সাহসিকতার সাথে, আমরা এখানকার অধিবাসী হিসেবে আমাদের সামনে পানাগড় আর্মি ক্যাম্প, পানাগড় এয়ারফোর্স ক্যাম্প, আমরা ভারতীয় সেনার প্রতি আমাদের পূর্ণ সমর্থন। দেশের জন্য আমাদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত আমরা দেশের সেনার প্রতি সমর্পিত, দেশের প্রতি সমর্পিত। তাই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করে জাতীয় সঙ্গীত গায়ে তার সাথে সাথে আমরা আজকে ভারতীয় সেনার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানালাম এবং ভারতীয় সেনাকে যেটুকু দরকার, যেটুকু সহযোগিতা আমাদের সম্ভব, ভারতীয় সেনা সবভাবে পাশে আছে। আমাদের যদি কোনো কাজে লাগে, আমাদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত যদি সেনার কাজে লাগে, সেটাতে আমরা সমর্থন জানাতে এখানে আমরা উপস্থিত হয়েছি। আমরা তীর ধনুক এই কারণেই ধরেছি যে আমাদের কখনো যদি আমাদের পাশেই রয়েছে পানাগড় বায়ুসেনা, তো তাদের সাপোর্টের জন্য, তাদের সাহায্যের জন্য যদি আমাদের কখনো প্রয়োজন হয়, তো আমরা লাস্ট রক্তবিন্দু পর্যন্ত আমরা সাহায্য করতে প্রস্তুত। রবীন্দ্রনাথের জন্মদিন কিভাবে পালন করলেন? আমরা রবীন্দ্রনাথের জন্মদিন পালন করলাম, তাকে স্মরণ করার জন্য তাকে মাল্যদান করলাম এবং কিছু পুষ্প অঞ্জলি দিলাম। এবং তার যে দেশপ্রেম, তার যে প্রত্যেকটা কবিতার মধ্যে, প্রত্যেকটা গদ্যের মধ্যে ফুটে ওঠে, তো তার মাধ্যমেই আমাদের যে দেশভক্তি জেগে উঠেছে প্রচুর অনেক বিপ্লবী এবং অনেক যুবকের মধ্যে। তো সেইভাবেই আমরা চাইলাম, সেইভাবেই আমরা চেয়েছি যে তার মতো, মানে রবীন্দ্রনাথ, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো, তার মনের মতো যেন আমরা তৈরি হয়ে উঠি। ব্যুরো রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।